অনেক দিন ধরে আমার সকল বন্ধুরা কমেন্ট করছিলেন আমরা কি রাম মন্দির যাব না। আমার সেই সকল বন্ধুদের বলবো কেন যাবেন না। ভারতবর্ষে একটা মন্দির হচ্ছে, একবার তো দেখতে যাবই, কিন্তু সে না ডাকলে তার কাছে পৌঁছানো সহজ নয়। তিনি যে আড়ালে থেকেই আমাদের পরীক্ষা নেন, আজকের গল্পটা তারই চরম বাস্তব। আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটা কিভাবে পৌঁছাবেন অযোধ্যার সেই রাম মন্দিরে, সেটাই দেখাবো এই পর্বে। হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর আবারও পিঠে ব্যাক, আবার একটা ভোলে বাবা আর জয় শ্রীরাম, সেই অযোধ্যা ধাম রাম মন্দির, এই দুটো দর্শন করতে যাচ্ছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই কলকাতা স্টেশন, আর এখান থেকেই আমি ধরবো 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই ট্রেনটা প্রতিদিন এই কলকাতা স্টেশন থেকে সকাল 11:45 ছেড়ে অযোধ্যায় পৌঁছাবে পরদিন সকাল 6:21। আর এই টোটাল এখান থেকে কলকাতা স্টেশন থেকে অযোধ্যার দূরত্ব হলো 874 কিলোমিটার, কভার করবে 18 ঘন্টা 36 মিনিটে। আর এই যাত্রার পথে টোটাল 37টা স্টেশন পড়বে। তো এবার আমি স্টেশনের মধ্যে যাব, আর পরপর আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আর একটা কথা, আমি তো ভোলে বাবার যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করব, এটা আপনাদের কাছে যে আমি শপথ করেছিলাম, আর সেই ভিডিও আপনারা এখনও পর্যন্ত কেদারনাথ দেখেছেন, আর তারপরে বৈদ্যনাথ ধাম, আর এবার যাব অযোধ্যা ধাম। যখন রামলালাকে দর্শন করব, তারপরে আমি যাব ওখান থেকে কাশী বিশ্বনাথ। তো সেই ভোলে বাবার দর্শনও আপনাদেরকে দেখাবো। তো এখন স্টেশনের মধ্যে যাব, আর পরপর আপডেট দিতে থাকবো। জয় ভোলে, জয় শ্রীরাম। এবার আমার সাথে, আমি একা না, আমার সাথে যাচ্ছে সেই বিকাশকে, তো আপনারা চেনেনই, বিকাশ। আর আমার আরেকটা বন্ধু আছে সায়ন, সেই সায়নও চলে এসছে বসিরহাট থেকে, আমিও বসিরহাটে। সায়নও চলে এসছে, আরেকজন আসবে, সেটা হলো চিন্ময়। ও এখন মনে রুটি কিনছে, রুটি কিনছে, আসছে, ওকেও দেখাচ্ছে। আমরা এই 4 জন যাব। ফার্স্টে আমরা যাব অযোধ্যা ধাম, অযোধ্যা সেই রামলালাকে দর্শন করব, জয় শ্রীরাম। আর তারপর ওখান থেকে যাব কাশী বিশ্বনাথ, তো সেই ভোলে বাবাকেও দর্শন করব। সব ভিডিও নিয়ে থাকছে। আর এবার আমরা ট্রেনে উঠবো, আর পরপর স্টেপ বাই আপনাদের আপডেট দিতে থাকবো। স্টেশনের মধ্যে ঢুকে গেছি, আর আমাদের ট্রেনটা দিয়েছে 2 নম্বর, আমরা 1 নম্বরে আছি। ওভার ব্রিজ দিয়ে 2 নম্বরে যাব। এই যে কলকাতা জম্মু তাওয়াই 13151। ট্রেনটা যেদিকে ছাড়বে, পিছন দিকটা হলো পুরো এসি বগি, আর সামনের দিকে হলো স্লিপারগুলো। তো আমি সেই স্লিপার, আমাদের কোচ নম্বর হলো S3, টিকিট কনফার্ম হয়ে গেছে 4 জনেরই, সেই S3-র দিকে যাচ্ছি। অবশেষে ফাইনালি সেই রামলালার ডাক পেয়েছি, সেই রামলালাকে দর্শন করার জন্য। সাথে তো ভোলে বাবা থাকবেই, যেই রাম সেই ভোলে। তো যাই হোক, সেই ভোলে বাবারও দর্শন করব, আর রামলালারও দর্শন করব। এই জম্মু তাওয়াই ট্রেনের ভাড়াটা একটু জেনে নিন। এই ট্রেনের ভাড়া হলো স্লিপারের জন্য 440 টাকা, এসি 3 টায়ারের ভাড়া হলো 1185 টাকা, আর এসি 2 টায়ারের ভাড়া হলো 1700 টাকা। এই ট্রেনে কিন্তু এসি ফার্স্ট নেই। আর এই ট্রেনটা, আর আমাদের সিট হলো S3 আমাদের সিট পড়েছে 26, 27, 29, 30। আর যেহেতু অনেক কষ্ট করে আমরা টিকিটটা কনফার্ম পেয়েছি, এসিতে চেষ্টা করেছিলাম কিন্তু এসিতে টিকিটটা পেলাম না। লাস্ট পর্যন্ত আমাদের এই স্লিপারের টিকিট অনেক কষ্ট করে কনফার্ম করতে হয়েছে। এবার ট্রেনের মধ্যে উঠবো, আর পরপর আপনাদেরকে আপডেট দিতে থাকবো। জয় ভোলে, জয় শ্রীরাম। ট্রেনটা একদম নির্দিষ্ট টাইম 11:45 ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। আর এবার আমরা যাচ্ছি কলকাতা থেকে অযোধ্যা। এই ট্রেন ছাড়াও হাওড়া থেকে দুন এক্সপ্রেস রাত 8:25 ছেড়ে পরদিন দুপুর 1:53 অযোধ্যা পৌঁছায়। এছাড়াও বর্তমানে অযোধ্যা ধাম আস্থা স্পেশাল শুধুমাত্র সোমবার করে হাওড়া থেকে ছাড়ে। আবারও সেই আপনাদের আশীর্বাদ আর ভোলে বাবার আশীর্বাদে চলেছি সেই অযোধ্যা ধাম। অযোধ্যা ধাম মানে সেই রামলালাকে দর্শন, আর তারপর ওখান থেকেই যাব সেই ভোলে বাবাকে দর্শন করতে কাশী বিশ্বনাথ। তো সব ভিডিও স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম
ভোলে বাবার যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে সবটাই আমি কভার করব আর সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। তো ট্রেনটা আমাদের কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরবর্তী যে স্টেশন ফার্স্ট যে দাঁড়াবে সেটা হলো দক্ষিণেশ্বর। ট্রেনের ওয়াশরুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা আয়না আছে ট্রেনের, আর এখানে বেসিনে জল পড়ছে। এখানে একটা কোমোড আছে ওয়েস্টার্ন, আর এখানে একটা ভালো বেসিন আছে, আয়না আছে, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন আছে ট্রেনটা, ভালোই আছে। এখানে একটা ডাস্টবিনও দিয়েছেন এখানে, ভালো। এই ট্রেনটা থেকে আমরা তো কালকে সকাল 6:21 নেমে যাব অযোধ্যা ধাম। তারপর এই ট্রেনটা যাবে জম্মু তাওয়াই। পরদিন সকাল মানে আমাদের নামার পরদিন সকাল 8:50 পৌঁছাবে জম্মু তাওয়াই। তো যারা এই ট্রেনে করে যারা কাশ্মীর যেতে চায় তাদের জন্য খুবই ভালো। এই ট্রেনটা প্রতিদিনই থাকে এই কলকাতা স্টেশন থেকে। জয় মা। দূরে দক্ষিণেশ্বর মন্দির আর সেই গঙ্গাকে এবার পার করছে। দক্ষিণেশ্বরের লাইনটা চলে এসেছে, দেখুন মন্দিরের লাইন। ট্রেনে আমাদের সিটটা আপনাদেরকে দেখাই, চলুন। আমাদের সিট পড়েছে এই 26, 27 আর 29, 30। নিচে একটা সিট পড়েনি, সব লোয়ার, মিডিল আপার দুটো, এই 4টে সিট। অনেক কষ্ট করে সিটটা কনফার্ম হয়েছে। আর ট্রেনে যেটা আছে একটা সবথেকে ভালো জিনিস যেটা আছে সেটা হলো এখানে একটা আয়না আছে, আর এইদিকে চার্জিং পয়েন্ট, এইদিকে চার্জিং পয়েন্টটা একটু ওপরে দিয়েছে, মানে দুদিক দিয়ে ওপরে যে থাকবে তারও সুবিধা হবে। নিচে একটা চার্জিং পয়েন্ট দিলে ভালো। তো এটা জানলাটা স্লাইডিং আছে, আর ট্রেনটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখন অতটা গরম পড়েনি, স্লিপারে যাওয়া যাবে। হয়তো এই মাসটার পর থেকে মানে ফেব্রুয়ারির পর থেকে মার্চে অনেক ঠান্ডা মানে গরম পড়ে যাবে, তখন এই স্লিপারে যাওয়াটা একটু চাপ হয়ে যায়। এখন ঠিক আছে, না গরম না ঠান্ডা। আর আমরা নিচেই বসছি। ট্রেনটা চলে এসছে কামারকুণ্ডু, আর আমাদের টোটাল 37 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। নেক্সট স্টেশন আসছে বর্ধমান জংশন, আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে অ্যাডভান্স আছে 2 মিনিট, খুবই ভালো। তো দেখা যাক লাস্ট যে আমাদের অযোধ্যা ধাম সেইটা তার 6:21 পারফেক্ট টাইমে ঢুকছে না লেট করছে, সেটাই দেখা। তো আবার ট্রেনে উঠে যায়। এখানে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের হল্ট আছে। বাড়ি থেকে একটাও চামচ আসেনি। চিনু এখন যাবে, বর্ধমান আসছে। চিনু বাড়ি থেকে চামচ নিয়ে আবার চট করে চলে আসবে। কি বিকাশ? এই যে চিন্ময় নেমেছে, চামচ আনতে যাচ্ছে। চামচটা নিয়ে চট করে চট করে বাড়ি থেকে চামচটা নিয়ে। আমরা চলে এসেছি বর্ধমান, আর আমাদের টোটাল 98 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। নেক্সট স্টেশন আসছে পানাগড়, আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে আগে এসছে, 4 মিনিট আগে চলছে ট্রেনটা। তো ভালোই, এভাবে অ্যাডভান্স ট্রেনটা চললে আমরা একদম সময়ে নেমে যাব সেই অযোধ্যা ধাম স্টেশনে। বাথরুম নোংরা হয়ে গেলে কোনো প্রবলেম হলে, জল না আসলে তো এই উপরে 2টো নাম্বারে ফোন করবেন। এটা কন্ট্রোলের নাম্বার। হ্যাঁ, যে আমরা বলবো যে ট্রেন নাম্বার অমুক, আমরা এই ট্রেনে যাচ্ছি, কোচ নাম্বার বললেই হয়ে যাবে। দাদা আমাদেরকে বলে গেল যে ট্রেনের বাথরুম, আর যদি জলের না থাকে, জল যদি না থাকে ট্রেনে, তখন আমরা ওই 2টো নম্বরে কল করব। আর কল করলে যে বলে দেবো যে সিট নাম্বার মানে কোচ নাম্বার S3-তে আছি, বা জল নেই বা বাথরুম নোংরা বললে, তাহলে ওনারা কিন্তু এটা পরিষ্কার করে দিয়ে যাবে। তো এটা খুব ভালো। এটা আপনারা যখন আসবেন এরকম আপনাদের সিটের একদম ওপরেই গায়ে এরকম লেখা থাকবে, তো আপনারাও কল করে নেবেন। বিকাশ নিয়ে এসছে আলুর দম আর রুটি কিনে আনা হলো, আর লঙ্কা দারুণভাবে সাজিয়ে। এবার দুপুরের লাঞ্চ আমরা করবো রুটি আলুর দম। খাই, আর খেয়ে খাওয়ার সময় বলছি কত সুন্দর হয়েছে বিকাশের আলুর দমটা। কি বলছি বিকাশ? মা বলেছে খাওয়ার পরে ফল খেতে, তার জন্য আমার লেবু পাঠিয়ে দিয়েছে মা, তার জন্য আমার লেবু খাওয়া শুরু করছে এখন। খাবার তো খাওয়া হয়ে গেল আমাদের।
খাওয়ার পরে ফল, এবার লেবু খাবো। দারুণ মিষ্টি আছে লেবু। কিন্তু বলেছে খাওয়ার পরে বউ বলেছে ফল খেতে। বলেছে এটা বউ বলেছে বলবো দিদি তুই আমারটা এটা সবাই তুমি আমাকে ছাড়বে। আমার বন্ধু কে বলেছে চিনু দেখ খাওয়ার পরে ফল খেতে? আমার মা বলেছে ফল খেতে। বউ বলেছে? মা বউ বলেনি? ট্রেনটা দুর্গাপুর ক্রস করলো আর আমাদের টোটাল 162 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর কিছুক্ষণের মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকে যাব। আর ঝাড়খণ্ডের পরেই আসবে সেই বিহার, আর বিহারের পরে ইউপি। এরকমভাবে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার আর তারপরেই আমরা যাব উত্তরপ্রদেশ। এভাবে 3টে জেলা পার করেই আমরা পৌঁছাবো অযোধ্যা ধাম। ট্রেনটা পারফেক্ট টাইমে আছে, কিন্তু আজকে এই ট্রেনের একটু ডাইভার্ট হয়ে গেছে, যেটা বলছে, যেটা গয়াতে যাচ্ছে না, ওটা পাটনা হয়ে তারপরে যায়। দেখা যাক সেটাও কোন স্টেশন আসছে, সব আপনাদেরকে ইনফরমেশান দিতে থাকবে। ওইদিকে লাইনে কাজ চলছে, একটু ব্যাগ মাথায় দিয়ে রেস্ট করছি। কালকে রাত 2টোর সময় শুয়েছিলাম বাড়িতে, তো একটু মাজাটা ছেড়ে নিচ্ছে। এদিকে চিন্ময় শুয়ে পড়েছে, নিচে সায়ন আছে আর আমার নিচে বিকাশ। একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার একটু বাদে উঠবো। ট্রেনটা তো আমাদের এই জম্মু তাওয়াই ট্রেনটা ডাইভার্ট হয়ে গেছে, ট্রেনটা যাবে পাটনা হয়ে। তো আবারও সেই ভোলে বাবার সেই ধামে পা রাখলাম, জেসিডি বৈদ্যনাথ ধাম। আর এই বৈদ্যনাথ ধাম থেকেই আমি এবার চলেছি সেই কাশী বিশ্বনাথ। ট্রেনটা হয়তো একটু লেট হতে পারে, যেহেতু লাইনে কাজ হচ্ছে, ট্রেনটা ডাইভার্ট হয়ে গেছে। ওই জন্য ট্রেনটা অনেক স্টেশনে এখন দাঁড়াচ্ছে। আগে যে টান ছিল সেই টান আর ট্রেনের নেই। দেখা যাক লাস্ট কটায় কালকে অযোধ্যা ধামে নামি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সায়ন হলো সিঙ্গারা নিচ্ছে আর আলুর চপ নিচ্ছে, আমরা মুড়ি দিয়ে মেখে এটা খাবো। দুটো কমই না, চপ নেই। মেখে ফেলেছে চিনু মুড়ি, আর এবার খাওয়া শুরু হবে। মুড়ি, লঙ্কা দিয়ে মুড়ি, আর ওর মধ্যে মুড়ির মধ্যে আবার সিঙ্গারা দেওয়া আছে, দারুণ লাগবে সেটা দেখছি। চিনু কেমন মাখলো মুড়িটা। লঙ্কা কতটা যা 4টে চা তো রাত্রে খেলে হয়ে যাবে। ভালো। মেদিনীপুরিয়ান ব্রেকফাস্ট। আপনারা যখন ঘুরতে যাবেন আমার মতন কিন্তু মুড়ির সাথে রাখবেন, মুড়ি খুব কাজের জিনিস। ট্রেনটা পরিষ্কার চলছে। এই জম্মু তাওয়াই ট্রেনটা আমি যখন অমরনাথ থেকে ফিরেছিলাম তখন আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ট্রেনটা অত পরিষ্কার হয় না, কিন্তু এইবার আবার আমি জম্মু তাওয়াইতে যখন যাচ্ছি আজকে অযোধ্যা, তখন দেখছি এই ট্রেনটা একটা আলাদা লুক হয়ে গেছে। এখন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম সব কিছু সময় সময় এসে স্প্রে করে যাচ্ছে, এটা ভালো লাগে। এরকমই হওয়া উচিত। যদিও আমি এসিতে যাচ্ছি না, তাও কিন্তু এই স্লিপারে এত সুন্দর পরিষেবা, দারুণ। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুয়ে পড়বো। আর কালকে সকালবেলা দেখবো ট্রেনটা ঠিক টাইমে অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছাচ্ছে কিনা। তো এবার শোয়ার পালা, সারাদিন অনেক টায়ার্ড হয়ে গেছি, এবার শুয়ে পড়ি। আবার কালকে থেকে পুরো সারা দিনের জার্নি শুরু হচ্ছে। সারাদিন অযোধ্যা ঘুরবো, সব কিছু আপনাদেরকে দেখাবো, পুরো ইনফরমেশান দেবো, কখন কি সব কিছু। তো আজকে শুয়ে পড়ি, কালকে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। আর ট্রেনটা চলে এসছে বারাণসী জংশন, আর আমাদের টোটাল 685 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 2 ঘন্টা 30 মিনিট লেট চলছে ট্রেন। তো বারাণসীর পর আর কিছুক্ষণ তারপরেই আমি অযোধ্যায় নেমে যাব। তো অযোধ্যা যেটা 6:21 টাইম, সেটা এখন দেখাচ্ছে 9টা। দেখা যাক সেই টাইমটা আরও কমে কিনা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে খুব তাড়াতাড়ি বেশিক্ষণ দাঁড়াচ্ছে না বারাণসী, যেহেতু লেট চলছে। আর ট্রেনে উঠে যাই।
ট্রেনটা চলে এসছে ঘোষেনগঞ্জ, আর আমাদের টোটাল 842 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। নেক্সট স্টেশন অযোধ্যা ধাম। আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 3 ঘন্টা 40 মিনিট লেট চলছে। যে ট্রেনের এখানে টাইম ছিল 5টা 42, কিন্তু এখানে এসে পৌঁছালো এখন বাজে সকাল 9টা 24, অনেকটাই লেট। এরপরে হলো অযোধ্যা ধাম। তো অযোধ্যা ধাম কটায় ঢুকছে সেটা আপনাদেরকে দেখাবো। এমনি ট্রেনটা অনেক লেট হয়ে গেল, অনেকটা একদিনের প্ল্যান অযোধ্যা ধাম, তার মধ্যে হাফ ডে তো 4 ঘন্টা এখানে লেটই হয়ে গেল। তো যাই হোক, এবার ট্রেনে উঠি আর নেক্সট স্টেশনে আসছে সেই অযোধ্যা ধাম। সকাল সকাল একটা চা নিয়ে নিলাম, লিকার চা 10 টাকা। চিনিও খাচ্ছে, আর ওই যে বিকাশ খাচ্ছে, আর এ এখন খাবে না সায়ন, কেন অন্য লেভেলে একটা চাপ চলে আসবে, গরম জল বললে অন্য কিছু ও চা খেতে চাইছে না, তা আমরাই খেয়ে নিই। সকাল থেকে উপোস আছি, চাপ হয়ে যেতে পারে। একটু ঘুম পাচ্ছে, ঘুমটা তেমন হয়নি, একটু চা খেয়ে ঘুমটাকে নামাতে হবে। আর অযোধ্যা আসছে, আর অযোধ্যাতে নামলেই তারপরে সারাদিনে একটা বিশাল মানে কম্পিটিশান আছে, কম্পিটিশানে নামবো, প্রচুর চাপ থাকে। ফাইনালি ট্রেনটা অযোধ্যা ধাম চলে আসছে। ফাইনালি অযোধ্যা ধাম স্টেশনে নেমে গেলাম, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে। আমাদের টোটাল 874 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো, আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 4 ঘন্টা 20 মিনিট লেট করেছে। তো এবার যাবো সেই বাইরে, আর বাইরে গিয়ে কোথায় থাকছি, কিভাবে দর্শন করব, পুরো ইনফরমেশান আপডেট পার্ট টু পার্ট দিতে থাকবো, আর দেখতে থাকুন। জয় শ্রীরাম। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা থেকে আসছি। হ্যাঁ, কলকাতা, আমরা গড়িয়ার নিকটবর্তী এলাকার মানুষ। আমি গত 22 জানুয়ারি যেদিন উদ্বোধন হয় সেদিন এসেছিলাম। এখন বর্তমানে অনেক যাত্রী নিয়ে এসেছি ভগবান রামচন্দ্র দর্শন করার জন্য। আমার খুব ভালো লেগেছে, স্বয়ং রামচন্দ্র যেন মিষ্টি মুখে হাসছে। দারুণ দারুণ। এরকম আরও লোক আপনারা নিয়ে আসুন এই রামলালাকে দর্শন করানোর জন্য। শুধু ওয়েস্ট বেঙ্গল না, সারা ভারতবর্ষ থেকে এই রামলালাকে দর্শন করতে আসছে, আর আমরাও এসেছি আজকে। আর আমরা সবাই একসাথে বলবো জয় শ্রীরাম। এই অযোধ্যা ধাম স্টেশনটাকে খুব দারুণভাবে সাজানো চলছে, এখনও অনেক কাজ চলছে মেনটেন্যান্সের। এরপরে এই স্টেশনটা আরও দারুণ হয়ে যাবে, চারিদিকে কাজ চলছে। এরকম স্টেশনের ওপরে বসার জায়গা আছে। আমরা যাব ওই দিক দিয়ে, সবাই ওই দিক দিয়েই যাচ্ছে। বেরিয়ে এসেছি অযোধ্যা ধাম স্টেশন থেকে। আমরা এবার এই রাস্তা দিয়ে সোজা যাব সেই রামলালাকে দর্শন করতে বা রাম মন্দিরের দিকে। আর এখানে আরেকটা জিনিস, এইখানে এই ডরমেটরি তৈরি হচ্ছে, হয়তো হয়েও যাবে কিছুদিনের মধ্যে। রেলের তরফ থেকে এখানে ডরমেটরির ব্যবস্থা করা হয়েছে, এখানে প্রচুর লোক থাকতে পারবে। এই ভিডিওটা এখানে শেষ করছি, আর পরের পর্বে দেখাবো কিভাবে সেই রামলালাকে দর্শন করলাম সব কিছু। তো আজকের মতন এখানে টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।